ঘর দুয়ারে দেখো এইসবগুলো দেখো বন্ধুরা, এই ঘরটা একদম মানে প্যাকটাপ হয়ে আছে সব, তাও পরিষ্কার করানো হয়েছে সেদিনকে। এইসব ফাইল টাইল কাগজপত্র সব এখানে দেখো সব গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে। পরিষ্কার করার লোকও তো দরকার, কত এগুলো নিজেরা তো করা সম্ভব না। এইসবগুলো এগুলো করে ঠরে রেখে দিতে হয়। হ্যাঁ, এখন কি করা যাবে, এই রান্না বান্না করে এদিকের কাজ করাটা খুব অসুবিধা হয়ে যায় জানো তো। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে শিবরাত্রি, সবাইকে বলছি সবাই ভালোভাবে পুজো টুজো দাও, শিবের মাথায় জল ঢালো। আমি তো ঘরের ছোটো, শিবের মাথায় জল ঢালবো, তোমরা সবাই জল ঢালো, সব মন্দিরে যাও, গিয়ে ভালো করে পুজো করো। আর ঠাকুরকে বলি সবসময়, জানাই সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে যেন আমরা মোটামুটি সব কিছুতে যেন মানে ভালো হয়ে যায়, সব কিছু ভালোভাবে হয়। যে কোনো জিনিস ধরো, ব্লকে তো আছেই, ব্লক তো করছি আমরা, সেটা সবাইকেই বলছি সবাই ভালোভাবে যেন, সব সুস্থভাবে সব কিছু যেন এগিয়ে যায়। ঠিক আছে, চলো এখন রান্না বান্না করবো। আজ নিরামিষই করব, তো বলে দিয়েছি আজকে তো নিরামিষই খেতে হবে। বলছে ঠিক আছে, তাও খাবো। একটু নিরামিষই একটু খেতে একটু ইয়ে করে, তাও ঠিক আছে। পুজো আর কি শিবরাত্রি নিরামিষই আমি প্রত্যেক বছরেই করি। উচিত খাওয়াটা, শিব যখন থাকে বাড়িতে, ছোটো হোক বড় হোক, মন্দির হোক যাই হোক, নিরামিষিটা খাওয়াটা উচিত একটু আমার মতে। দেখো যার যার যে যার ব্যাপার আলাদা আলাদা, এখন কী বলা যাবে, আমারটা আমি বলছি, যারটা যার সে করবে তার ব্যাপার। আর চলো এখন আমি করি, একটু আলুর দম করবো, জলখাবারেও করব, একটু দুপুরবেলা খাওয়ারও করব। আর কী করবো সেটা এখনও ভাবিনি, আর কিছু তো একটা করতে হবেই আজকে। আজকে হালকা ফালকা কিছু করে নেবো, ছিমছাম করে নেবো, ব্যাস তাড়িয়ে হয়ে যাবে। তারপরে পুজো করব, একটু পুজো করে চান টান করবো। আমি একটু উপোসও আছি, উপোস মানে তোমার জল একটু ঢেলে তারপরে যা জল খাওয়ার যা খাবো সেটাই, মুড়ি টুড়ি যা খাওয়ার খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, তোমরা সামনে থাকো। ভালোই রোদ উঠেছে দেখো আকাশে। এই রাস্তা দিয়ে আজকে দেখছি চায়ের দোকানটা বন্ধ, এরা মনে হয় নেই, দেশে ফেসে গেছে মনে হয়। এ দেখো চায়ের দোকান বন্ধ। দেখো বন্ধুরা, এই আলু আমি কেটে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। কেন এটা তোমার চন্দ্রমুখী না, এটা জ্যোতি আলু জানো তো, একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য আমি একটা সিটি দিয়ে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, কড়াইটা এখন গরম জল দিয়ে ধোবো, ধুয়ে আলুটা ভেজে আগে উঠিয়ে রাখবো, তারপর মশলা ফসলা রেডি আছে। আলুর দমটা বসিয়ে দিই, কেন এরা জল খাওয়ারও খাবে। এই যে সব মশলা রেডি করে রেখেছি, এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, তারপরে তোমার একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি অল্প একটু, আলুর দমে একটু মানে ঝালঝাল করে বলছে, একটু ঝালঝাল করে করো। কাঁচা লঙ্কা তো দেওয়াই হয়েছে, তেজপাতা রেখেছি এখানে, আর এখানে তোমার দারচিনি, এলাচ, লবঙ্গ সব আছে রেডি। আলুর দমটা বসাবো এবার। এখানে আলুটা ভেজে আলাদা করে রেখে দেবো। বন্ধুরা দেখো, আমি ভেজে আলুগুলো তুলে রাখলাম, আবার কড়াইতে একটু তেল দিলাম। এবার এখানে দেবো সব তোমার গরম মশলা দেবো, তেজপাতা দেবো, গোটা জিরে দেবো, সব দিয়ে এটাকে মশলাটা দিয়ে সাতলাবো। দেখো বন্ধুরা, আমি সব মশলা দিয়ে দিয়েছি, এবার নুন দিয়েছি, হলুদ দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি। ভালো করে এটা তেল যতক্ষণ বেরোবে ভালো করে কষাবো, তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়বো চাড়বো। বন্ধুরা দেখো, আমি আলুটা দিয়ে দিলাম, এবার কষাবো। এবার সব মশলা দিয়ে কষিয়ে এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে আলুটা তো এমনি তোমার সেদ্ধ হয়েই গেছে ভালো মতন, বেশি সেদ্ধ করবো না, তাহলে গলে যাবে। দেখি আলুর দমটার অবস্থা, একটু ঝোল রাখতে হবে, নাহলে হবে না, নামাতে হবে। হয়ে এসছে, এবার নামিয়ে দেবো।
এসছে বন্ধুরা, এবার আলুর দমটা নামিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি একটু এখন করব পোলাও, তাই গোবিন্দভোগ চাল, পুরনো গোবিন্দভোগ চালে বেশি ভালো হয়। তো কালকে ও এনেছিল বাজার থেকে, একদম পুরনো গোবিন্দভোগ চাল, অনেক দিনের। এইটা এনে এখন আমি ধুয়ে ঠুয়ে এটা আমি শুকিয়ে নিয়েছি, দেখো ঝরঝরে হয়ে গেছে। আমি 1-1.5 ঘন্টা এটা ধোয়া হয়ে গেছিলো, ধুয়ে আমি এইভাবে করে রেখে দিয়েছিলাম, তো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এটাকে একটুখানি তোমার ঘি, একটু আদা বাটা আর তোমার একটু হলুদ মাখিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে এটা একটু ভেজে এর মধ্যে তোমার কী কী দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখো তোমরা। একটু অল্প করে আদা দিয়ে দিলাম, অল্প করেই দেবো, বেশি দেবো না। আমি ননস্টিক হাতাতে তোমার 1 চামচ একটু ঘি নিয়েছি, আর একটু হলুদ নিয়ে দেবো অল্প করে, দিয়ে এটা আমি একটু এখন গরম করে তারপরে ঠান্ডা করে আমি চালটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। তোমার এই গরম করে নিলে কি হয়, কালারটা ভালো আসে। দেখো আমি গরম করে নিয়েছি, এটা গলিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হলে, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি চালটার মধ্যে দিয়ে এটা ভালো করে মেখে নেব। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে, কালারটা ভালো আসে। এটা আমি ভালো করে এবার মাখব। দেখো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটা হাঁড়িতে করব এখন। তেজপাতা নিয়েছি, তোমার লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, ঘি, তেজপাতা দিয়ে দিলাম, আমি তোমার গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, সব ভালো করে নাড়বো। এবার চালগুলো দিয়ে দেবো। দেখো আমি এটা এখন একটুখানি নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। যতটা চাল থাকবে তার পরিমাণ জলটা বেশি যেন দিতে হবে, জলটা একটু বেশি করে তোমাকে দিতে হবে, মাপে একদম, যেন লেগে না যায়। আর এই চিনি নিয়ে নিয়েছি, চিনিটা আমি জল দেওয়ার পরে দেবো। এবার জলটা দিয়ে দেবো, আমি চিনিটাও দিয়ে দিলাম। পোলাও রেডি, একদম ঝুরঝুরে পোলাও হয়ে গেছে। এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিয়েছি, এটা ভালো করে করে দেবো একদম। দেখেছো, এটা একটু যখন টানবে আরও ভালো হবে। কী বলো তো, এটা একটুখানি যখন একটু টানবে তখন একদম ইয়ে হয়ে যাবে। এমনি দেখো না ঝুরঝুরে হয়ে গেছে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, একটু ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে। কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর নামার সময় একটু ঘি দিয়েছি, অল্প একটু, ঢাকা দিয়ে রাখি। এবার একটু পাঁপড় ভাজবো, কড়াইতে রিফাইন তেল দিয়েছি, একটু পাঁপড় ভাজবো। দেখো বন্ধুরা, এই বেলটা নিয়েছে 10 টাকা, কী অবস্থা দেখো বেলটা। আমাদের বেল গাছ থাকতেও আমাদের বেল কিনে নিতে হচ্ছে। কে পারবে বলো, এখন বেল কাঁচা, কে উঠবে, কে পারবে। আর এই দেখো একটা এই তোমার আকন্দ মালা 20 টাকা নিয়েছে, আর এই কটা ফুল মানে মোটমাট 50 টাকা। আর এই ডাবটা দেখো, এই ডাবটা নিয়েছে 50 টাকা, এইটুকুনি ডাব। জল দিলাম এক্ষুনি বাবার মাথায়, ডাবটা কেটে এই ঘটে করে জল দিলাম, গঙ্গা জল আর ডাব দিয়ে বাবাকে দিলাম, মাথায় দিলাম, দিয়ে এই ঠাকুরের পুজোটা করছি এখন আমি। আর তোমার ঠাকুরকে সবাইকে জল দেওয়া হয়ে গেছে, এসব জল দিয়ে 3টে ফল দিলাম। তোমার এই কী জিনিসে হাত দেবে, যা জিনিসের দাম, বাপরে বাপ, মানে একদমই মানে হাত দেওয়া যায় না, এরকম অবস্থা। কি বলবো বল। এখন পুজো করতে বসছি, পুজোটা হয়ে যাক, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে তো শিবরাত্রি ছিল, সবাইকে বললাম জল দিয়ে তোমরা ভালো করে পুজো করো। হ্যাঁ আমিও পুজো করেছি। হ্যাঁ তুমিও তো করেছো না, ঘরেই পুজো করেছো। ধরো এটা ডাব নিয়ে এসেছি 50 টাকা দিয়ে, কি দাম ডাবের বলো। হ্যাঁ আমি এইভাবেই শিবরাত্রি করি, জানো তো বন্ধুরা। হ্যাঁ আমি মানে অনেকে বলে মন্দিরে গিয়ে দিই, মন্দিরে যারা দেয় তো ভালো কথা, মন্দিরে তো সবাই দেয়, অনেকেই দেয়, কিন্তু ঘরে যদি শিব থাকে তাহলে মন্দিরে যাওয়ার আর দরকার হয় না। ঘরে যখন
শিব আছে ঘরে, শিব তো একটাই, মন্দিরে দেওয়া মানে ঘরেও দেওয়া একই ব্যাপার। হ্যাঁ, আর ওই তোমাদের দেখালাম আমি ওইভাবেই দিয়েছি, একটুখানি ডাব এনে একটু মালা ঠালা, আকন্দ মালা ঠালা এনে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়ে তারপরে একটু আজকে একটুখানি তোমার আজকে না কি রান্না করেছো এটা তো তুমি বলে দিলে, যা সিক্রেটটা বলেই দিলে। আমি বলতে চাইছিলাম যে একটা পিসি মানে নিরামিষই একটা মেনু করেছে, তোমরা ওটা দেখো। ওটা হ্যাঁ এটা তোমরা দেখো। আর তোমার এটা করলাম, আলুর দম করেছি, একটু করেছি করে একটু ওদের জন্য নিয়ে এলাম। হ্যাঁ, এখানে পিসি তো করলে সবসময় শেয়ারই করে সবার সাথে। তারপরে আমি ভাবলাম যে না একটু যাই, একটু ঘরে বসে কি করবো, একটুখানি ঘুরে আসি, একটু আড্ডাও হলো। এসছি অনেকক্ষণ আগে, এবার চলে যাব, বাড়ি যাব এবার। আর অনেক সকালে ওঠা হয়েছে, অনেক ভোরবেলা উঠে অনেক কাজ টাজ করেছি, আজকে সারাদিন উপোসের মধ্যেই কেটেছে। হ্যাঁ, ছিল অনেকক্ষণ। এই হয়েছে ব্যাপার, আজকে সারাদিন করে টোরে এই জাস্ট এবার উঠবো, চা ফা খেলাম, আমরা গল্প টল্প করলাম। আজকে রাস্তাঘাটেও দেখলাম জমজমাট, বুঝলি তো, অনেক জমজমাট, শিবকে জল টল দিচ্ছে। হ্যাঁ, 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 ভালো লাগে দেখতে। যারা বিশাল করে শিবরাত্রি করে সারা রাত জেগে, তাদেরটা আরো ভালো লাগে। দোল পূর্ণিমা আসছে, আস্তে আস্তে আরো হবে সব পর্ব। বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, ঠিকই বলেছি। তা এই একটু যাচ্ছি, উঠলাম বন্ধুরা, আমি কালকে আবার আসছি, কাল দেখা করবো আবার তোমাদের সাথে, কি কি হবে কালকে সবই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, ঠিক আছে, সব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।